আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো খুব পুরনো একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আদিমকালের একটা ব্লগ। এটা কিন্তু কোনো রমজান মাসের কোনো ব্লগ না, এটা হলো আমার ডিসেম্বর মাসের ব্লগ। তো ব্লগগুলো আপলোড করা নিয়ে তোমাদের সাথে। তো জায়গাটা দেখে কিন্তু অনেকেই বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। তো যারা জানো না তাদের জন্য বলে দিই, আমি ধর্মতলা চলে এসেছি, কলকাতার ধর্মতলা বা নিউ মার্কেটে। তো নিউ মার্কেট স্প্ল্যানেট ওখানে যাবো, আমরা কেনাকাটা করবো। কেনাকাটা করবো বলতে মানে কেনাকাটা তেমন কিছু না, জাস্ট একটু দেখবো, ঘুরবো। তো আমরা চার ভাই মিলে কিন্তু পৌঁছে গেলাম ওখানে কেনাকাটার জন্য। আর প্রচুর রকম অপশান আছে, কিন্তু দামটা অত্যাধিক হাই। ফুচকাটা দেখে আমার গত বছরের কথা মনে পড়ে গেল, যখন আমি ফুচকা গেছিলাম 100 টাকার মধ্যে মোট 4টে না 8টা ফুচকা দিয়েছিল, যেটা দিয়ে আমার ফুচকার পানির থেকে আমার চোখের পানি শেষ হচ্ছিল না। কিছু ব্যাগস দেখলাম, ব্যাগস থেকে নিউ মার্কেটের মধ্যে যে 3-4 তলা যে বিল্ডিং মতো আছে ওর ভিতরে চলে গেলাম। আমি আছি, মনা আছে, আমার ভাই আছে, মামার ছেলে, আর আমার আরেকটা দাদা আছে। জাস্ট আমি দীঘায় গেছিলাম আর কি। তারপর এখানে এই ডেকোরেশনগুলো দেখেই বুঝতে পারছি আমরা ঠিক ক্রিসমাসের কিন্তু 2 দিন আগে গিয়েছিলাম। তো ভিডিওটা দেখে কিন্তু কেউ জাজ করবে না, ভিডিওটা পুরোপুরি দেখবে তারপর জাজ করবে। তো এইসব কেনাকাটা করার পর, ঘড়ি দেখার পর, সানগ্লাস দেখার পর, শুধু আমি দেখেই যাচ্ছি, কিনছি কিন্তু কোনো কিছু না। তারপর ওখানে একটা মানে আউটডোর মানে ছিল, বাজার কলকাতা না স্টাইল বাজার সামথিং, বাজার কলকাতা মেবি ছিল হয়তো। ওখানে ভিতরে গেলাম, গিয়ে দেখলাম দাম অনেকটা হাই, বাট ওখান থেকে একটা আমি হয়তো টি শার্ট নিয়েছিলাম। তারপরে মনে ওখানে ঘড়ি দেখলো, ঘড়ি দেখার পর আমাদের পেয়ে গেছিলো খিদে। যেহেতু আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, সেই জন্য আমরা কিন্তু একটা রোড সাইডে বসে পড়লাম। আর রোড সাইডে খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমার অনেক আগে থেকে আছে, কিন্তু ওরা জানে না আমার খাওয়ার অভিজ্ঞতা আছে। সেই জন্য আমাকে বলছিল আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, বাট ও তো জানেই না আমার অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা, মানে আমার ধৈর্য শক্তি কতটা। যাই হোক, নিজের ঢাক পেটানোর পরে এবার পেটের ঢাক পেটাতে হবে। তো এই জন্য আমরা নিলাম মশলা কুলচা। এটা মশলা কুলচা ছিল, আর একটা মিক্স পনির ভেজ, মানে ভেজ তরকারি একটা। ওর মধ্যে পনির ছিল, বিনস ছিল, গাজর ছিল, ফুলকপি ছিল, আর কী কী সামথিং ছিল। ওখান থেকে খাওয়া দাওয়ার পর একটু ফল কিনে চলে আসলাম, ফল। আর এই শর্ট ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখেছো, একটু খুব নটি মাইন্ডের শর্ট ভিডিও। তারপরে এই দাদুর কাছ থেকে আমরা পেয়ারা মাখা নিয়েছিলাম, মানে পেয়ারাটা কেটে লবণ মাখিয়ে নিয়েছিলাম। আর এই জায়গাটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমি একদম ভিক্টোরিয়া রেখে চলে এসেছি। আর এই জায়গায় এতটা গন্ধ, এই জায়গাটা ভেবেছিলাম ঘোড়ার পিঠে উঠবো, বাট গাড়ির থেকে নেমে উঠে পড়লাম আবার। কিন্তু এই ঘোড়ার পিঠে মনে করছিলাম উঠবো, কিন্তু আমি যেতে ঘোড়া কিন্তু ওখানে চলে গেল। তো বললাম বাদ দাও, ঘোড়ার পিঠে পরে ওঠাবে। আর এখানে যে বিল্ডিংটা থেকে 42 বিল্ডিং, অনেকে জানো। আর যেখানেই যায় না কেন মতি মিয়ার সাথে আমার দেখা হবেই। আর এখানে দেখতে পাচ্ছি এক ফটোগ্রাফার, এক মডেল, মানে এক হিরো আর এক ডিরেক্টর আর কি। ও কেমন ভিডিও করেছে, কেমন ছবি তুলছে, তো সেই নিয়ে পরিচর্যা ছিল। আমি একটু মাঝখানে গিয়ে ওদের বিরক্ত করে দিলাম, ছবিটা শেষ করে দিলাম। তাই জন্য আমাকে কথাও শুনতে হলো। তারপরে আমি একটু কেত মারার চেষ্টা করলাম, পারলাম না, যে আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না। তারপরে কিন্তু গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে গিয়ে একদম ঠিক ভিক্টোরিয়ার পাশ দিয়ে ক্রস করলাম। তো নেক্সট টাইম যদি আমি কলকাতা ভিজিট করি, আমি কিন্তু অবশ্যই ভিক্টোরিয়া যাবো। এই গরম পড়ে যাচ্ছে, না জানি কবে আর যাবো। তারপরে খেতে খেতে কিন্তু গাড়িতে উঠে পড়লাম, মানে যে ফলটা নিয়েছিলাম সেই ফলটা খেতে খেতে গাড়িতে উঠে পড়লাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হতে হবে। আর এই বিল্ডিংটা মেবিটা কলকাতার কোন একটা বিল্ডিং, আইসিটি না আরটিসি কি একটা হবে, মনে নেই। যাই হোক, তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, রমজান সবার খুব ভালো কাটুক। টাটা।